আফগানিস্তানে আল্লাহ দেয় নাই, আর আমেরিকাতে আল্লাহ দেশে, তাই তো কথা কন না? একই সময় আফগানিস্তানে কত কিছু হয়ে গেল, যাদেরকে তালেবান বলতে বলতে আমার দেশের কিছু লোকের বুকের ফেনা উঠে দাড়ি পর্যন্ত চলে আসতো, তারা কিছুই করতে পারলো না। আফগানিস্তান অনেক কিছু করে ফেলেছে। আর আমেরিকা লেবাননে আগুন ধরিয়েছে, ইরাকে আগুন ধরিয়েছে, ফিলিস্তিনে আগুন ধরিয়েছে, গাজায় আগুন ধরিয়েছে, গোটা পরিবারকে বাসার ভিতর ঢুকিয়ে বাইরে দিয়ে তালা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এখন আল্লাহ তাদেরকে এমন আগুন ধরিয়ে দিয়েছে, হেলিকপ্টার দিয়ে পানি ফেলতেছে, ফায়ার সার্ভিসে পানি দিচ্ছে, কোনো কাজ হচ্ছে না। আর বাইরের থেকে হুজুর ভাড়া করে নিয়ে আইছে যে আজান দাও, কি দাও, আজান শুরু করছে, আজানে কাম আসছে না, বোঝেন নেই? আপনি যদি বিনা কারণে কারোর ঘরে আগুন ধরিয়ে দেন, ভালো করে মনে রাখবেন, কাউকে আপনি কষ্ট দিয়েছেন কারণ ছাড়া, ওই রকম কষ্ট না পাওয়া পর্যন্ত তোমার মরণ হবে না। আল্লাহু আকবার বলেন। আমেরিকাতে আগুন ধরিয়ে দিয়েছে, তারা এখন বাধ্য হয়েছে যে না, যুদ্ধ আর করা যাবে না, যুদ্ধ আর করবে না। আমার প্রিয় ভাইয়েরা, ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য আমেরিকা টাকা দিয়েছে $2 কোটি বা তারও বেশি, 2000 কোটি ডলার, যে ফিলিস্তিনকে মেসাকার করে দাও। আর এই 12-13 দিনই আগুন ধরে $10,000 কোটি নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আছে না নাই? দুর্বল হয়ে গেছে, আগের মতো শক্তি নাই আর। বিশ্বাস হয়? অনেকের তো বিশ্বাস হয় না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহু আকবার বলেন। আন্নাল কুওয়াতা, নিশ্চয় শক্তি, লিল্লাহি জামিআ, একসাথে বলেন তো, সমস্ত শক্তি আর ক্ষমতার মালিক কে? আরো জোরে আল্লাহকে ডাক দেন তো, আল্লাহ। হয় নাই, জোরে ডাক দেন আল্লাহ। কষ্ট হয়, হ্যাঁ বন্ধুগণ আমার। আল্লাহ ডাক দেয়, গোলাম আসমান জমিন থেকে তোমার কি দরকার, আমি আল্লাহ সব দিয়ে দেব, যা লাগবে কোনো কিছু বাদ দেব না। বারাকাত। একজনে একটা গাড়ি আছে, আল্লাহ আর একটা গাড়ি বানায় দেবে। একটা জমিন আছে, আর একটা জমিন বানায় দেবে। আবার আল্লাহ এমন ভাবে বাড়াবে, জমিন একটাই, ওর 2 জমিনে যা ফসল হয় না, ওর 1 জমিনে ডবল ফসল হয়। বরকত কি বুঝাতে পারছি নাকি? গাড়ি একটা থেকে একটা হয়েছে, এটা একটা বরকত, কিন্তু খালি ঘন ঘন নষ্ট হয়। আর গাড়ি একটা আছে, নষ্ট হয় না। বলেন কোনটা ভালো? বরকত কি বুঝাতে পারছে নাকি? একটা বাড়ি আছে, আর একটা হয়ে গেছে, এটা বরকত। মানে সংখ্যা বৃদ্ধি হয়, আর একটা সংখ্যা বৃদ্ধি হবে না, কিন্তু ওটাকে আল্লাহ অনেক দিন পর্যন্ত লাস্টিং করাবেন। সুবহানাল্লাহ। এরকম অনেকের হয় না? অনেকের হয়। আমি শুধু মাঝে মাঝে চিন্তা করি, যখন আমাদের মসজিদে যখন ফজরের আজান হয়, আজান হয় না, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, আল্লাহু আকবার বলেন। সালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই যে ফজরের সময়, আগে যখন বাড়ি বাড়ি মোটর ছিল না, সবার বাড়ি কল, সবার বাড়ি কি কল ছিল? সাপ কল। কি বলে? সাপ কল। শীতকালে ফজরের সময় কলে কয়েকবার সাপ দেওয়ার পরে কি পানি ওঠে? সুবহানাল্লাহ বলবেন না? আবার গরমকালে যান, গরমকালে ঘুম থেকে ওঠার পরে ফজরের সময় যখন কলে সাপ দিবেন, প্রথমে হালকা গরম পানি, কিছুক্ষণ পর কি পানি ওঠে? গরমকালে ঠান্ডা পানি, আর ঠান্ডাকালে গরম পানি। আল্লাহ জানে আমার সব বান্দা ফ্রিজ কিনতে পারবে না, ওর কলকে আমার আল্লাহ ফ্রিজ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওর ফ্রিজ দেখতে কি হয়েছে, এটা কল আছে, চাপ দিলেই গরমের সময় ঠান্ডা পানি ওঠে, আর ঠান্ডার সময় কি পানি ওঠে? গরম পানি ওঠে। আহ, কি দয়াময় আল্লাহ! ওই আল্লাহর জন্য মন খুলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার,
আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। পুরাদা স্টেশন থেকে আমার মাহফিল নীলফামারী ট্রেনে উঠছি, গল্পটা মাঝে মাঝে বলি, বলার কারণ আছে। একটা কারণে বলি, উনি অন্ধ মানুষ, চোখে দেখে না, হাতে লাঠি নিয়ে গান গাচ্ছে, 10 তলাতে নাই রে শান্তি শান্তি আছে গাছতলায়। কথা একদম খারাপ কয় নাই কিচ্ছু। 10 তলা বিল্ডিং এ অনেক টাকা পয়সার মালিক, রাতের বেলা ঘুম হয় না, বউ কথা শোনে না। কথা দেখে লাইন ছাড়া বেলাইন চলে। এখন উনি গান ধরেছেন, সেই শান্তি তুই পাইবি যদি আল্লাহর জিকির করে যাব নিরালাই। 10 তলাতে নাই রে শান্তি শান্তি আছে গাছতলায়। এই অন্ধ মানুষ গান গাইতে গাইতে যখন ওখানে একজন ধনী মানুষ, টাই পরা, ক্লিন শেভ করা, হাতের লাঠিখানে একটু পায়ে লাগছে, রাগে ফায়ার, বেটা দেখে চলতে পারো না, ও চোখেই দেখে না। যত আইন গরিবের উপরে চলে, জোরে কন ঠিক কিনা? আর বড় লোক যদি অন্যায় করে, কয় যে স্যার এটা না করলে হইতো না, স্যার 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 করিস কেরে, ঠিক কিনা? আইন সবার জন্য সমান হওয়ার কথা ছিল না? আইন হুজুরদের বেলায় এসে করা হয়, আর মুজুরদের বেলায় যা আইন সহজ হয়ে যায়। একই অপরাধ করলে হুজুরদের বেলায় বিশাল ব্যাপার স্যাপার, আর ওরকম হাজার হাজার ভরি ভরি অপরাধ ওদের ধুলাই, ওদের ইয়ের ভিতরে, তারপরে ওদের বিচার হয় না, ঠিক কিনা? অন্ধ মানুষকে ধমক দিয়েছে। আমি উঠে গেলাম আমার সিট থেকে, আমার পাশেই সিট দিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম মাই ডিয়ার আঙ্কেল, হাউ আর ইউ, আই হ্যাভ এ ওয়ান কোশ্চেন, প্লিজ অ্যান্সার মি। চাচা আমার একটা কথা আছে, জবাব দিন। কি? আমি বলছি, আপনারা যদি কেউ 10 লাখ টাকার চেক দেয়, দিয়ে শুধু বলবে যে 2টা চোখ খুলে এই অন্ধরে দিয়ে দেন, আপনারা কেউ রাজি আছেন? আর ইউ এগ্রি? কেউ রাজি আছেন কি? কে দিবেন না? 10 লাখ টাকা কম নাকি? সারা জীবনে তো সহি দেখেন নাই। তাহলে 10 লাখ টাকা দিলে যদি 2টা চোখ আপনি না দান করেন, তাহলে এই চোখের দাম কয় লাখ? আপনার একজন কন, শিক্ষিত লোক তো অনেকে আছেন, বলেন কয় লাখ? হ্যাঁ, তাইলে আপনি কন আল্লাহ ভালো রাখি নাই। অনেক মা বোন কয় আল্লাহ চোখই দেখে না, নাউজুবিল্লাহ, জোরে কন। যে দামি সম্পদ আল্লাহ দিয়েছে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। একসাথে আর একবার তেলাওয়াত সাথে হাত ইশারা হবে, এবার আল্লাহু আকবার জোরে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আলাম নাজআল লাহু আইনাইন। মাশাআল্লাহ, খুব কষ্ট হচ্ছে আপনাদের, বেশি কষ্ট দেব না। আমরা ইনশাআল্লাহ 11টার মধ্যে আমাদের মাহফিল শেষ হয়ে যাবে। সারা রাত তো ফজর পড়বেন কি না? হুজুর আমরা পড়বো না, ঈশা না পড়ে কথা ফজর পড়বো না। আছে না কিছু লোক? আমরা ইনশাআল্লাহ সবাই আজকে ফজর পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ বলছে, গোলাম আমি কি তোমাকে 2টা চক্ষু দেই নাই? তোমাকে ঠোঁট দেই নাই? তোমাকে আমি কি জিহ্বা দেই নাই? আল্লাহ জিহ্বা দিছে, ঠোঁট দেই নাই। বলেন তো কেমন হচ্ছে? সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত নিয়ামত দিয়েছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন। অন্তরে আল্লাহর ভয় আছেন। আল্লাহ পাক বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। রব বলে, ওয়া মানে এবং সারিউ মানে তোমরা দৌড়াও, ইলা মানে দিকে, মাগফিরা যেখানে ক্ষমা পাওয়া যায়। কার পক্ষ থেকে ক্ষমা পাবেন? মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে। আর কি পাবেন? ওয়া জান্নাত, এমন জায়গায় দৌড়াও যেখানে দৌড়ালে আল্লাহর ক্ষমা পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। কেমন জান্নাত পাওয়া যায়? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিন এত বড় জান্নাত মুত্তাকি বান্দার জন্য আল্লাহ রেখে দিয়েছে। আস্তে কোন সুবহানাল্লাহ। এত বড় বিশাল পৃথিবী পরিমাণ জান্নাত একজনকে আল্লাহ দিয়ে দেবে। এক মাহফিলে কেবলই বলছে এই কথাতে, এক মুরব্বী লাইভ ডিউটি করছে যে বাবু এসব বাদ দাও তো। কে গো বাদ দেবো কে? ওই গোটা পৃথিবী যদি আল্লাহ একজনকে দেয়, আমারটা কোন জায়গা হবে? ওরে বাপ রে বাপ, কি হিসাব নিয়ে ও আর শুনতে আইছে। তাহলে চাষা আজকে কি ফজর হয়েছে গো? বলছে বাবু টের পাইনি।
তো ফজর পড়েনি, ও জান্নাত কোন জায়গা হবে ওই চিন্তা নিয়ে আছে। আমাদের সমাজে এরকম অনেকে আছে না নাই? নামাজ শুক্রবারে মসজিদে জায়গা নাই, অন্য ওয়াক্তে খবর নাই। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জগরে ডুবে ছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজের সাজ। ঠিক না? বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না কখনো নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত? কারা কারা রাজি আছেন দেখি? আল্লাহ হাত তুললো আস্তে আস্তে, আল্লাহ তুমি দেখো তাকায়। হাত না মান, মানে যারা পড়ে না একটু আর কি হুজুর আসি আর কি, আল্লাহ মাফ করুক, আমিন বলেন। বন্ধুরি আমার, জি আগায় দিচ্ছি, সমস্যা নেই। শোনেন, এই পাশে কিন্তু জায়গা আছে, যদি একটু চাপ দেন আপনারা, আর পিছনেও জায়গা আছে। আর যদি আগানো যায় তাইলে আগান, না হলে ওখানে থাকেন। যদি আগানো যায় আগান, না হলে কি যে যেখানে আছেন এভাবেই থাকেন, থাক এভাবেই থাক। কারো যদি মন চাই ওয়াজ শুনতে, ওই পাই দিয়ে আসি, ভিতরে জায়গা আছে ঢুকে পড়বে এখানে, আবার ঘুরে ওই ভিতরে ওই দিক চলে যায় না বাইরে। ঠিক আছে, আল্লাহ রহম করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ কত বড় জান্নাত দিবে আপনি কল্পনা করতে পারবেন না। এখান থেকে আমরা যে চারটা দেখি 3,82,000 মাইল উপরে, এখান থেকে আমরা যে সূর্যটা দেখি 15 কোটি কিলোমিটার উপরে। ভাইয়েরা আমার, পৃথিবীর থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। একটা তারকা আছে, তারকার নাম ব্যাটেল 2 নামে। এই তারকা 33 কোটি সূর্য একদিকে, এক তারকা একদিকে। তারকা সূর্যর চাইতে বড় হয়ে যাবে, মারহাবা। এত বড় বড় তারকা, এটা প্রথম আসমানের মহাশূন্যের কথা বলতে, আসমান কত বড়, আসমান কত বড়, জান্নাত আপনি নিবেন দেখেন। নবীজি বলছে, একটা আংটি যদি আপনি মরুভূমিতে ফেলে দেন, একটা আংটি মহাশূন্যে এত বড়, 33 কোটি গুণ বড় সূর্য চাইতে, এটা মহাশূন্যে। এই মহাশূন্যের ভিতরে যদি একটা আংটি ফেলে দেওয়া হয়, ওই আংটি কি খুঁজে পাওয়া যাবে? এই মহাশূন্যের চাইতে একটা আসমান এত বিশাল বড়, সুবহানাল্লাহ। এত বড় জান্নাতে আপনি যাবেন, এমনি যাবেন, কথা কর দেখে। আল্লাহ নবীজি বলছে 3 কাজে বিনা হিসাবে জান্নাতি। জোরে বলেন, কয় কাজে বিনা হিসাবে জান্নাতি? সবাই বলেননি কয় কাজে? আন্নাজাতু ফি সালাসাতিন আশিয়া। আল্লাহর হাবিব বলেছেন 3 কাজে আমার গোলামেরা জান্নাতে চলে যাবে। নাম্বার 1, ফি আকলিল হালাল, যে হালাল খাবার খায়। কি খাবার খায় বলেন? আর আমরা কি খাই? হ্যাঁ, আমরা তো খুব হালাল খাই নাকি? আমরা কেমন হালাল খাই? কষ্ট হচ্ছে কি আপনাদের? কিছু কিছু লোকের একটু অসুবিধা হচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ, আশা করি যাবেন না ভাই, ইনশাল্লাহ। গ্রামের মাহফিল, গ্রামের লোক আপনারা, আর দূর থেকে 2-1 ওটা তো যাবে। অনেকের পোশাক পায়খানা, তাহলে তো জোর করে ঠেকানো যাবে না। ঠেকানো যাবে কি? জোর করে ঠেকানো যাবে না। যারা হালাল খাবার খায়, নবীজি বলতে সে নাজাত পেয়ে গেল হাসরের ময়দানে, সুবহানাল্লাহ। আর নাজাত পাবে কারা? সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। সূরা মরিয়মের 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, সুম্মা, অতঃপর, নুনাজ্জি, আমি আল্লাহ মাফ করে দিই, নাজাত করে দিই, আল্লাযীনা ইত্তাকাউ, যারা আমি আল্লাহরে ভয় করে। কোন সময় মাফ করে দিই? যখন আল্লাহর বান্দা ফুলসিরাতে পার হবে। কি পার হবে? ফুলসিরাত পার হবে। পার হওয়ার সময় পরহেজগার মানুষকে পার করে দেব। ওয়ানাদারুজ জালিমিনা ফিহা জিসিয়া, আর যারা জালেম, জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, ওই ফুলসিরাতের উপরে মাথা দেব নিচেই, পাও দেব উপরে। শুনতেছেন? মাথা কোথায়? পাও। তাহলে জুলুম অত্যাচার আপনি করবেন, সেটা শোধ হবে আসরে। এখানে যদি শোধ নাও হয়, শোধ কোথায় হবে? কোরআন বলছে সূরা মরিয়ম আয়াত 72। তাইলে 3 কাজে নাজাত। আর একটা দোয়া শিখাই দেবো আজকে শেষে মোনাজাতের আগে। জান্নাত আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ তুমি এই লোকটারে জান্নাত দিয়ে দাও।
জান্নাত দোয়া করবে সুবহানাল্লাহ আগামীকাল। আজকে পকেটে রাখেন, কালকে মাহফিলি বললেন নাকি? জান্নাত আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ তুমি এই লোকটারে জান্নাত দিয়ে দাও। এমন একটা আমল শেখার দরকার আছে না নাই? না আগে চলে যাবেন আপনারা? বন্ধুরে আমার, অবশ্যই বলবো আল্লাহর নবীজি বলেন হালাল খাবার যে খাবে সে নাজাত পেয়ে গেল। আমরা হারাম খাই কেমনে একটু বলি, একটা এক্সাম্পল দিয়ে। এক অফিসে ভূমি অফিসে চাকরি করে একজন বড় অফিসার, বড় দাড়ি, লাল দাড়ি, মাথায় আবার টুপি আছে, বড় অফিসার ভূমি অফিসের। এই না আল্লাহর বান্দা গেছে, স্যার আমার কাগজপাতি সব ক্লিয়ার, একটু স্বাক্ষর করে দেন। বা এমন আল্লাহর বান্দা অফিসার বলছে সব ঠিক আছে, আপনি নামাজি মানুষ, বেশি কিছু দোয়া লাগবে না, 2000 দিলেই হবে, দিয়ে যান, সই স্বাক্ষর করে দিই। নাউজুবিল্লাহ জোরে করেন। চিন্তা করেন, সেও নামাজ পড়ে, উনি বলতে অসম্ভব, আমি টাকা দিতে পারবো না। ইউ নাসর বান্দা, টাকা ছাড়া স্বাক্ষর করতে পারবো না। কি এটা মুসিবত শুরু হয়ে গেছে। ইন দ্য মিন টাইমে মসজিদে জোহরের আযান শুরু হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আযান শুরু হয়েছে। বড় অফিসার বড় দাড়ি ডাক দিয়ে বলছে দিলি দেন, নামাজে যাব, দিলি দেন, নামাজে যাবে। কি চাচ্ছে? ও আর কি করবে উপায়, মানে মামা আর কি করবে উপায় না পায় 2000 টাকা দিয়ে উনি চলে গেলেন। আল্লাহর বান্দা বড় অফিসার পকেটে টাকা নিয়ে ওযু করে ঢুকছে মসজিদে, ঢুকে নামাজের নিয়ত করছে, আল্লাহু আকবার, নামাজ পড়তেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজে বলছে ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি তোমার গোলাম, ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমার কাছে চাই। আল্লাহ কয় তাইলে 2000 টাকা কিসির টাকা? তুই আমার কাছে নামাজে দাঁড়িয়ে চাচ্ছিস, তাইলে এই 2000 টাকা কিসির টাকা? খুব কষ্ট হইলে মনে হয় না? এভাবে আপনি কোথায় যাবেন ভাই? আমি যেখানে থাকি আশুলিয়ার রোড, ওখানে 2টা তেল পাম্প আছে। একটা তেল পাম্প তেল ভালো দেয়, 1 কেজিতে মানে 1 লিটারে উনি 200 গ্রাম কম দেয়, তেল ভালো দেয়। আর একটা পাম্পে তেল পুরাপুরি দেয়, একটু কম দেয় না, 200 গ্রাম মাল অন্য মাল ঢোকা দেয়, আসল তেল দেয় না। কথা বুঝাতে পারলাম নাকি? একজন দেয় 200 গ্রাম কম দেয়, কিন্তু কাটাই দেখাচ্ছে একদম 1 লিটার। কথা বোঝেন নাই মনে হয়? এই যে ভেজালগিরি, যারা দোকান দেন, দোকান আছে, সমিল আছে, যাই করেন না কেন, আপনি যদি সামান্য একটু যদি হারাম খান, লা ইয়াদখুলুল জান্নাতা গুযদিয়া বিল হারাম, যেই শরীর হারাম দ্বারা গঠিত ও শরীর আল্লাহর জান্নাতে যাবে না।